ডিডিআরসির গ্রুপ ডি পদে নিয়োগের নিয়ে দপ্তরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বিক্ষুব্ধ চাকুরি প্রত্যাশীরা, উত্তেজনা শ্যামলীবাজারস্থিত প্রধান কার্যালয়ে। নির্বাচন আসলেই সব রাজনৈতিক দল বেকারদের সামনে কর্মসংস্থানের সুস্বাদু ললিপপের প্রতিশ্রুতি দিয়ে বেকারদের ভোট আদায়ের কৌশল নিয়ে থাকে। রাজ্যের বেকাররা চাকুরির জন্য যখন প্রতিদিন নেতা মন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, কিন্তু তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে চাকুরির জন্য কোনো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। শেষ পর্যন্ত ডিডিআরসি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয় গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, আর তার জন্য ইন্টারভিউ নেওয়া হবে 2রা মে তথা মঙ্গলবার। বেকাররা গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ দিতে গেলে শ্যামলীবাজার ডিডিআরসিতে তখন অফিস কর্তৃপক্ষের কাছ থেকে বেকাররা লাঞ্ছিত হতে হয়। অফিস কর্তৃপক্ষ বেকারদেরকে জানিয়ে দেয় ইন্টারভিউ ডেট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অফিস বোর্ডে সেই ডেট চেঞ্জের কোনো বিজ্ঞপ্তি লেখা নেই। তাতেই বেকারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চাকরি প্রার্থীরা অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বলেন, বেকারদের জীবনকে নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে। পত্রিকায় ইন্টারভিউ তারিখ ক্যান্সেল হয়েছে বলে অফিস থেকে জানানো হয়, কিন্তু প্রশাসনিকভাবে সেই তারিখ ক্যান্সেল হয়নি বলেও দাবি চাকরি প্রার্থীদের। ওনার কিভাবে লেখো অ্যাডভান্স তো কেউ কিছু লিখতে পারে না। উনি কিন্তু অ্যাডভান্স লেখা লাইছে, এটাও এক্সাক্ট একদম সেম টু সেম লেখা লাইছে যে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু অফিশিয়ালি ক্যান্সেল হইছে না কিন্তু স্যার, কিন্তু পত্রিকাতে কিন্তু ক্যান্সেল দিয়ে দিছে। 29 তারিখে সই দিছে আর 29 তারিখে পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হইতে হইতে কিন্তু লগে লগে হয় না, এটা তো আমরা সবাই জানি। এটা সকালবেলা আমরা কাছে পত্রিকা আসে, যদি সকালবেলা পত্রিকা আসে তাহলে এই পত্রিকার প্রিন্ট আউটটা হয় 28 তারিখের রাত্রে বা 29 তারিখের আগে। 29 তারিখের ভোরবেলায় 2টা 3টা 4টা অব্দি হইতে পারে, কিন্তু এটা তারা যে সইটা করছে এটা কি ওই রাত্রে 12টা থেকে 5টার অব্দি সই করছে নাকি, এটাই আমরা প্রশ্ন স্যার। যদি সত্যিকারের যদি ক্যান্সেলেশন হইতো, যে আমরা ইন্টারভিউটা যদি ক্যান্সেল হয়ে গেছে তাহলে লিগেলি হইতো, তাহলে কোনো কিছু মিস্টেক থাকার কথা না এই জায়গাতে। এটা আমরা জীবন লইয়া যদি আপনারা মিস্টেক করেন তাইলে কিন্তু এটা যার দায়িত্ব আছে ওনারা ঠিক মতো পানিশমেন্ট দেওয়ার দরকার। কারণ কেলিকা 29 তারিখে যদি আপনার অফিসারে যদি সই করে তাইলে পত্রিকাতে কিভাবে আমরা 29 তারিখে পাই। যদি আজকে একজন অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমরা পত্রিকাতে দেখি কালকে, কিন্তু ওনারা অ্যাক্সিডেন্টের আগেই লোকটা মারা গেছে, এই এক্সাম্পলটা তারা পত্রিকাতে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন। স্যার আপনি খারাপ পাই না স্যার, আমি কিন্তু এই আপনার উপরে কোনো কিছু কইতাছি না, আমি শুধু কইতাছি যে এই সিস্টেমটা এরকম ডিস্টার্ব হইছে স্যার। এটার আমরা সিস্টেমটা যে ডিস্টার্ব হইছে এটা আমরা প্রপার ভাবে আমরা ক্যান্সেলেশন একটা কাগজ দেখান অফিশিয়ালি, যেটা এটা আমরা দেখলেই হইব স্যার। রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা প্রতিনিয়তই ভাষণবাজিতে বলে থাকেন রাজ্যের বেকারদের পাশে সব সময় আছেন তারা, কিন্তু যখন বেকারদের ইন্টারভিউ ডেট চেঞ্জ করে দেয় তা অফিস কর্তৃপক্ষ কি করে জানেন না। অফিস কর্তৃপক্ষ চাকরি প্রার্থীদের নিয়ে ছেলেখেলা করছে বলে অভিযোগ, যদিও কোনো সদুত্তর দিতে পারেননি অফিস কর্তৃপক্ষ। এত সারা জীবন পড়াশোনা করছি স্যার, কে লিগা চুপ থাকতাম স্যার? আমরা ন্যায় হইতাছে তাহলে আমরা কে লিগা চুপ থাকতাম? কোন ডেটে আইতাম? এটা একটা পেপার না দেখলে আচ্ছা এটা কি করে হবে? এটা তো অথরিটি আছে না, হায়ার অথরিটি, এটা আবার অ্যাপ্রুভেল নেবে ডিএম হচ্ছে চেয়ারম্যান, ডিএম আবার পাঠাবে মিনিস্ট্রি, একটা প্রসেস আছে তো। যখন একটা ফাইল ইনিশিয়েটিভ হয় মানে এটা এভাবেই হারাই যাইব না, কেন হারাবে? তোমরা হারালে তোমরা আরটিআই করবে, তোমাদের আরটিআই করে তোমরা জানবে যে আমাদের যে ইন্টারভিউটা কেন নেওয়া হলো না, বাস তখন ডিপার্টমেন্ট রিপ্লাই দেবে। তো তোমরা যদি আরটিআই রিপ্লাই যদি স্যাটিসফ্যাক্টরি না হও তোমরা কোর্টে যাবে, সব রাস্তা খোলা আছে। কিন্তু তোমরা জিনিসটা সিম্পলেস্ট একটা জাস্ট আপনি যেভাবে কইছেন না স্যার, এত ইজি না স্যার, আপনিও জানেন স্যার। এটা তো আপনি যে কথাটা কইছেন স্যার এত ইজি না স্যার। এটাও মাংস দোকান থেকে আনছি, রান্না লাইছি, খাই লাইছি। আমি যদি জিনিসটাকে যে ইজি ভাবে আপনি কইতাছেন যে নাইলে আদালতে যান, নাইলে ওই আরটিও করেন, এত ইজি না স্যার। তুমি যদি জিনিসটাকে জটিল করে জটিল হবে, সরল করলে সরল, বাস শেষ। এরকম আপনার কাছে এখনো কোনো সিউরিটি পাইতাছি না, আপনি শুধু কইতাছেন কিছু একটা পাইতাছি না, নাইলে একটা ব্ল্যাঙ্ক স্লেভে একটা দিয়া দেন। আপনারা তো দেখিয়ে দিতে পারেন যেহেতু আপনাদের আপনি নাইলে নিজে প্রসেসটা যেরকম ভাবে হইব স্যার, প্রসেসটা যেরকম ভাবে হইব এরকম ভাবে একটা সই দিয়া ছাড়া আমরা ডেট দিয়া ছাড়া পাঠিয়ে দেন, বাস শেষ। আজকের দিনে আপনার একটা প্রসেস এই অফিসে দায়িত্ব পালন করতে প্রসেস হইব তো, যে
এটার পরে এটা হইব, এটার পরে এটা হইব, একদিন না একদিন হইব। শুধু ডেট দিতে লাগতো না স্যার, আপনি শুধু সই দিয়ে এরকম ভাবে একটা ডিটেলস দিয়ে সই দিয়ে পাঠিয়ে দেন, বাস আমরা এতেই খুশি, যাতে আদার্স লোক অন্য দিনে আয়াসেরা যদি আমরা জায়গা না নিতে পারে। বাস এটা আপনি কইতাছেন, ওখানে মুখে কইতাছেন, ওখানে রিটেনে কোন না, রিটেনে কোন না স্যার, রিটেনে তো কইতে পারতেছেন না স্যার। ওখানে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এই বিষয়ে কি প্রকার ব্যবস্থা গ্রহণ করে, কারণ এইভাবে চাকরি প্রার্থীদের ঘুমে রেখে কি করে ইন্টারভিউর তারিখ পাল্টানো হয় সেই নিয়ে উঠছে বহু প্রশ্ন। এই ঘটনায় শ্যামলীবাজার ডিডিআরসি অফিসে উত্তেজনা দেখা দেয় এদিন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।